আপনারা বাসায় বসে অনলাইনে কিভাবে একটা বিজনেস স্টার্ট করবেন, পেজ কিভাবে গ্রো করবেন, সেই সব কিছু নিয়ে থাকছে আজকের ক্লাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রি হ্যান্ড পেইন্টের 5 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা পেজ। এই পেজটা হলো একটা শপের মতো। আপনি যদি ভালো সেলার বা ভালো একজন উদ্যোক্তা হতে চান, সেক্ষেত্রে আপনার হচ্ছে মাস্ট বি একটা পেজ দরকার। কারণ হচ্ছে যখন আপনি পণ্য সেল করবেন, তখন যদি একটা আইডি আপনি সবার সামনে প্রকাশ করেন যে এটা আপনার আইডি, আপনি আইডির মাধ্যমে সেল করতেছেন, তখন সর্বপ্রথমেই কাস্টমারের যেটা মনে হবে সেটা হচ্ছে যে আপনাকে ফেক মনে হবে। আপনার যদি পেজ না থাকে, তাহলে আপনি কখনোই একজন ভালো উদ্যোক্তা বা সেলার হতে পারবেন না। কারণ হচ্ছে আপনি যেই প্রোডাক্টই সেল করেন না কেন, সব কিছুর ক্ষেত্রে হচ্ছে কাস্টমার সবার আগে যেটা চায় সেটা হলো গ্যারান্টি এবং হচ্ছে বিশ্বাসযোগ্য একটা পেজ। আর এই পেজে যদি আপনার না থাকে, তাহলে কিন্তু কখনোই আপনি একজন ভালো সেলার হতে পারবেন না। আপনি যদি তাদেরকে আপনার আইডিটা শো করেন যে আপনি এই আইডির মাধ্যমে হচ্ছে অনলাইনে সেল করতেছেন, তাহলে এটা তারা কখনোই অনলাইনে হচ্ছে প্রোডাক্ট অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনার আইডিটাকে ওইভাবে হচ্ছে বিলিভ করতে পারবে না। হ্যাঁ, আপনাকে ফেক মনে করবে। এই জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো একটা পেজ খোলা। এখন আসি যে পেজটা আপনি কিভাবে খুলবেন। পেজ খোলার জন্য আপনাকে একটা ফুল ফ্রেশ হচ্ছে আইডি থাকতে হবে আপনার। কারণ হচ্ছে আপনি সচরাচর যে আইডিটা ইউজ করেন, ওই আইডিতে হচ্ছে বিভিন্ন ধরনের ভায়োলেশন, তারপর হচ্ছে ইস্যু বা কেউ রিপোর্ট মারতে পারে, এই ধরনের সমস্যা থাকতে পারে। তো এই ধরনের সমস্যা থাকলে এই সব আইডি দিয়ে পেজটা না খোলাই অনেক বেটার। কারণ হচ্ছে এতে পেজ খুলে পেজে ইস্যু চলে আসে, অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। পেজ খোলার জন্য একদমই ফুল ফ্রেশ একটা আইডি রাখবেন। ওই আইডিটা আপনারা সচরাচর ইউজ করবেন না, তেমন কোনো ফ্রেন্ড অ্যাড করবেন না, মানে ওটা হচ্ছে পেজের জন্য একটা সেফ জোন আর কি। তো এরপর হচ্ছে পেজটা কিভাবে খুলবেন, আপনারা এটা হচ্ছে ইউটিউবে সার্চ করলে দেখা যায় যে অনেক এরকম ভিডিও চলে আসবে যে আপনি কিভাবে একটা পেজ খুলবেন। তো ওই ভিডিও দেখে হচ্ছে আপনারা একটা পেজ খুলে নেবেন। আর হচ্ছে আপনাদের যদি আশেপাশে কেউ থাকে, তাদের দ্বারা একটা পেজ খুলে নেবেন। আশা করি আপনারা ইউটিউব দেখেই হচ্ছে পেজ খুলে নিতে পারবেন, কারণ ওইরকম আহামরি কোনো কঠিন কিছু না। এরপর হচ্ছে পেজটাকে খোলার পরে আপনার করণীয়, পেজটাকে খুবই সুন্দরভাবে একটা গোছালো পরিবেশের মতো করে রাখা, যাতে হচ্ছে মানে অন্যান্য কাস্টমার বা যারা হচ্ছে আপনার পেজটা ভিজিট করবে, তারা যেন দেখেই মনে করে এটা একটা মানে প্রফেশনাল। হ্যাঁ, এইভাবে করে আপনার পেজটাকে গোছালো করতে হবে। তো এইভাবে গোছালো করার জন্য সর্বপ্রথম আপনার দরকার হবে একটা সুন্দর কভার ফটো আর একটা হচ্ছে প্রোফাইল পিকচার। আপনি কোন প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা কোনো হ্যান্ডিক্রাফট আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে ওই প্রোডাক্টগুলোর সাথে মিল রেখে একটা কভার ফটো আর হচ্ছে প্রোফাইল পিকচার চুজ করতে হবে। এরপরে ওই পিকের উপরে হচ্ছে আপনার পেজের নাম দিয়ে ছোট্ট একটা লোগো বসিয়ে দিলে আরও দেখতে প্রফেশনাল মনে হয়। তো এক্ষেত্রে আপনারা যদি কেউ লোগোটা তৈরি করতে না পারেন, দেখবেন যে অনলাইনে বিভিন্ন ধরনের পেজ আছে, তারা হচ্ছে টাকার বিনিময়ে লোগো তৈরি করে দেয়। এরকম একটা বিশ্বস্ত পেজ দেখে হচ্ছে তাদের কাছ থেকে আপনাদের পেজের নামে লোগো বানিয়ে নেবেন। এবং ওই লোগোটা হচ্ছে আপনি যখন প্রোডাক্টটা ছবি বা ভিডিও আপনার পেজে আপলোড করবেন, তখন কিন্তু ওই লোগো আপনার ভিডিও বা প্রোডাক্টের উপরেও দিতে পারেন। এতে কিন্তু আরও বেশি পেজটাকে গোছালো লাগবে। এরপরে আসি আপনার পেজ কিভাবে গ্রো করবেন। পেজ গ্রো করার কিন্তু কয়েকটা মাধ্যম আছে, এর মধ্যে সবথেকে অন্যতম একটি মাধ্যম হচ্ছে অর্গানিক উপায়ে। অর্গানিক উপায়ে যদি পেজটাকে গ্রো করতে চান, সেটা হচ্ছে অনেক লেন্দি প্রসেস। কারণ হচ্ছে আপনার পেজ 1-2জন করে যদি মানুষের সামনে যায়, তাদের কাছে যদি আপনার পেজের প্রোডাক্টগুলো ভালো লাগে বা কোনো প্রয়োজনে আপনার পেজটা তাদের পরবর্তীতে দরকার হতে পারে, সেক্ষেত্রে যদি কেউ আপনার পেজটাকে ফলো করে, সেটা হবে অর্গানিক ফলোয়ার। মানুষ ইচ্ছাকৃতভাবে বা তাদের প্রয়োজনের জন্য যেটাই হোক না কেন, ওইভাবে করে যদি ফলো করে রাখে, সেটা হচ্ছে অর্গানিক ফলোয়ার। আর এইভাবে করে কিন্তু আপনার পেজ গ্রো করতে অনেক বেশি সময় লাগবে, তবে এটি কিন্তু পেজের জন্য খুবই একটা ভালো মাধ্যম। কারণ হচ্ছে পেজে যদি অর্গানিক ফলোয়ার থাকে, আর এই অর্গানিক ফলোয়ারের মাধ্যমে যদি আপনার পেজটা গ্রো হয়, তাহলে কিন্তু আপনার পেজের রিচ অনেক থাকবে। আর এই পেজে যারা হচ্ছে আপনার ফলোয়ার থাকবে, তারা কিন্তু আপনার মানে কাজ তাদের কাছে ভালো লাগবে বা তারা এই ধরনের পণ্য কিনতে চায়, এই ধরনের পণ্য তাদের কাছে ভালো লাগে, এই জন্যই কিন্তু আপনার পেজটাকে ফলো করে রাখতেছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনি অনেক কাস্টমার পাবেন।
আর একটা হচ্ছে যে পেজে বুস্টিং করা। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনি টাকার মাধ্যমে হচ্ছে পেজটাকে বুস্টিং করতে হবে। বিভিন্ন ধরনের অনলাইনে পেজ আছে, তারা হচ্ছে আপনার মানে ডলারের বিনিময়ে আপনার পেজটাকে বুস্ট করে দিবে। এটার জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যে $1, $2, $3 এরকম করে করে হচ্ছে মানে কিছু ধাপ থাকে যে আপনি কত ডলারে হচ্ছে আপনার কত হাজার মানুষের সামনে আপনার ফেসবুক পেজটাকে তারা নিয়ে যাবে। আপনি দেখা যায় যে আমি একটা সাপোজ আপনাকে উদাহরণ দিচ্ছি যে আপনি $3 দিয়ে হচ্ছে পেজটাকে বুস্টিং করাবেন। তাদের একটা মানে থাকবে যে আপনার $3 হচ্ছে মানে এমনি বলতেছি সাপোজ আর কি, যে 7,000 বা 8,000 মানুষের সামনে আপনার পেজটাকে তারা নিয়ে যাবে। হ্যাঁ, এরকম করে কিছু কন্ডিশন থাকে। তো এইসব কন্ডিশন দিয়ে হচ্ছে পেজ বুস্টিং করানো যায়। এক্ষেত্রে দেখা যায় যে ওইখান থেকে কিছু ফলোয়ার আসে, আর এই ফলোয়ারগুলো হচ্ছে আপনার নির্ভর করে আপনার লাখের উপর। যদি আপনার লাখ ভালো থাকে তাহলে অবশ্যই আপনার পেজে ফলো আসবে। অনেক সময় দেখা যায় যে আপনি টাকা দিয়ে বুস্টিং করলেও তেমন একটা রেসপন্স মানে পাবেন না। আর এভাবে হচ্ছে বুস্টিং করালে কিন্তু আপনার যতদিন পর্যন্ত বুস্টিং চলবে ততদিন হচ্ছে পেজের রিচটা ভালো থাকবে। এরপর কিন্তু আস্তে আস্তে আবার পেজের রিচগুলো ডাউন হতে থাকবে। আর যখন আপনার অর্গানিক ফলোয়ার হবে, অর্গানিকভাবে পেজটা বড় হতে থাকবে, তখন কিন্তু আপনার হচ্ছে রিচ পেজের ভালো থাকে। কারণ হচ্ছে ওগুলো অর্গানিকভাবে ফলোয়ারগুলো আসে। আর কিছু কিছু মানুষ আছে যারা বলে যে ফলো দেন, ফলো নেন, এইভাবে করে করে যদি তারা হচ্ছে ফলোয়ার আনে, তারা কিন্তু কখনোই আপনার কাস্টমার হবে না এবং আপনার প্রোডাক্ট বা আপনি যে কোনো পোস্টই করেন না কেন কখনোই লাইক কমেন্ট করবে না। এতে করে কিন্তু এইসব ফলোয়ার আনা আরও পেজের জন্য ক্ষতিকর। কারণ হচ্ছে এগুলোতে ফেসবুক কোম্পানি আপনার পেজের রিচটাকে ডাউন করে রাখবে, আর এই সব ফলোয়ার কখনোই কিন্তু আপনার কাস্টমার হবে না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাস থাকবে হচ্ছে সেল আপডেট নিয়ে।